হ্যালো এভরিওয়ান, ফুড অ্যান্ড টুরে সবাইকে স্বাগত। তো আজকে পৌষ সংক্রান্তিতে আমি আমার বালির বাড়িতে এসেছি, আমার বাবার বাড়িতে। তো আমার মা এই পৌষ সংক্রান্তিতে পিঠে বানায়, পিঠে পুলি, দুধ পুলি, পাটিসাপটা। মা এখন কি হচ্ছে? দুধ পুলি হচ্ছে। আজকে কি হবে? দুধ পুলি আর পাটিসাপটা? হ্যাঁ, দুধ পুলি আর পাটিসাপটা। একটা নারকেলের দিয়ে করছো আর একটা সন্দেশের দিয়ে করছো? হ্যাঁ। এই পৌষ সংক্রান্তি হলো বাংলার পৌষ মাসের শেষ দিনের একটা শস্য উৎসব। এটা আবার মকর সংক্রান্তি নামেও পরিচিত। এই দিন নবান্ন বা নতুন ফসল তোলার আনন্দে প্রত্যেক বাড়িতে বাড়িতে লক্ষ্মী পুজো হয়, যেখানে নতুন ধান ও খেজুর গুড় দিয়ে বিভিন্ন পিঠেপুলি তৈরি করে সকল দেবতাকে নিবেদন করা হয়। আবার এই দিনে গঙ্গা স্নান, দরিদ্রদের মধ্যে খাদ্য ও বস্ত্রদানও করা হয়। পিঠেপুলির পাশাপাশি দই, চিড়া, তিল, বিভিন্ন মিষ্টি যেমন কদমা, বাতাসা এই সমস্তও খাওয়া হয়। চালের গুঁড়ো, নারকেল, দুধ, খেজুরের গুড়, নলেন গুড়, পাটালি দিয়ে বিভিন্ন ধরনের পিঠে যেমন ভাপা পিঠে, পাটিসাপটা, মালপোয়া ও পায়েস তৈরি হয়। নতুন ধানকে লক্ষ্মীর প্রতীক হিসেবে গণ্য করা হয় এবং ঘর পরিষ্কার করে আলপনা এঁকে আম পাতা ও ধানের শীষ দিয়ে সাজিয়ে এই পুজো করা হয়। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গ্রাম বাংলার এই রীতিটা প্রচলন আছে। আজকের দিনে আমার মা ভোর 4টের সময় উঠে জলপিঁড়ি দিয়ে লক্ষ্মী পুজোর আয়োজন শুরু করেন। তারপর লক্ষ্মী পুজো হয়ে গেলে আমাদের শুরু হয় হাতগুড়ি, মানে চালগুড়ি। চাল গুঁড়ো করে সেটাকে পিঠে বানিয়ে বাড়ির সকল অতিথিদের এবং যারা বাইরে থেকে আসে তাদেরকে দেওয়া হয়। আজও আমাদের বাড়িতে এই প্রচলন আছে। আজকে আমার মা এবং জেম্মা দুজনে মিলেই এই চাল গুঁড়ি দিয়ে পিঠে, পাটিসাপটা, দুধ পুলি করেছে আর সবার শেষে রসবড়াও করেছে। তো এই প্রচলনটা আমি ছোট থেকেই দেখে আসছি। আমাদের বাড়িতে আজকে লক্ষ্মী পুজো হয়েছে। তো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।